जय जय राधेश्याम, जय जय राधेश्याम, जय जय राधेश्याम। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जतेक बंधुगणेर माझे आमी कहिब कथा, जतेक भक्तगणेर माझे आमी कहिब सामान्य दुटो किछु कथा। देखुन आमरा जानी, आमरा सबाई जानी जे शिव स्वयं महादेव तिनी हच्छेन नीलकण्ठ। कखन ना समुद्र मंथनेर समय যত গরল বিষ যেটা উঠেছিল, উঠে শিব নিজে সেটা পান করে জগৎকে কিন্তু বিষমুক্ত করেছিলেন। সেই জন্য শিব হয়েছিলেন নীলকণ্ঠ। আচ্ছা, সেই সূত্রে কথা বলতে গেলে কি হবে, এটা একটু আজকে যে কথাটা বলছি তামসা এবং তত্ত্বের কথা, তামসা তত্ত্বের কথা। যদি ভিডিওটা শুনে ভালো লাগে দয়া করে একটু কমেন্ট, লাইক, শেয়ার করে অবশ্যই জানালে খুবই বাধিত হব। কেন না আমি এটা বলছি, দেখুন এটা একটা তামসা, একদিকে তামসার কথা, একদিকে তত্ত্বের কথা। তাহলে শিব হলেন নীলকণ্ঠ, সেই জায়গায় আমার গোপীনাথ রসিকেন্দ্র চূড়ামণি তিনিও নীলকণ্ঠ উপাধি পাবার যথেষ্ট অধিকারী। কেমন না সদ্যজাত শিশু জন্মগ্রহণ করেছেন, আর রাজা কংস পুতনা দেবীকে চর পাঠিয়েছে। পুতনা তার স্তনেতে বিষ মাখিয়ে নিয়ে এসে সেই সদ্যজাত শিশুকে পান করিয়েছে। তাতে করে কী হয়েছে, শিশু কি মরণ হয়ে গেছে? হ্যাঁ, সেই স্তন পান করতে যে একেবারে পুতনার প্রাণ পর্যন্ত নিয়ে নিয়েছে। তাহলে তিনি কত বড় আবার নীলকণ্ঠ সেটা চিন্তা করে দেখুন। আবার তার চাইতে আরেকটা বড় কথা বলছি, সেটা খুব ভালো করে শ্রবণ করুন আপনারা। এই আমরা মানে আমরা বলতে গেলে কি না, যত আমরা কলির মানবগণ আমরাও কিন্তু কোন অংশে নীলকণ্ঠ পাবার উপযুক্ত অধিকারী নয় আপনি বলতে পারবেন না। বলবেন, আপনারা বলবেন ও মশাই ওটা আবার কী বলছেন, তামসার কথা। একদিকে তামসা আবার একদিকে তত্ত্ব। যদি বললেন কীরকম, আমরা কি নীলকণ্ঠ নই? চিন্তা করে দেখুন তো, সব জীব এখন আমরা নীলকণ্ঠ হয়ে বসে আছি। আরে মশাই, এই যে শশাটা আপনি খাচ্ছেন, এই যে ঝিঙেটা আপনি খাচ্ছেন, এই যে বেগুনটা আপনি খাচ্ছেন, এই যে ফুলকপিটা খাচ্ছেন, এই যে বাঁধাকপিটা খাচ্ছেন, হ্যাঁ, শশাগুলো সকালবেলায় ওষুধ দিচ্ছে। হ্যাঁ, কত শক্তিশালী ওষুধ, পোকাগুলো মরে যাচ্ছে। সেই পোকাগুলো তার ভেতরেতে, শশার ভেতরেতে সব ঢুকে বসে থাকছে। হ্যাঁ, সকালবেলা ওষুধ দিয়ে যাচ্ছে, বিকেলবেলা বাজারে নিয়ে চলে যাচ্ছে। আর যথারীতি মানুষ কী করছে, বাজার থেকে আনাজপাতি সব কিনে নিয়ে চলে আসছে। আর সেই আনাজ তো আমরা খেয়ে বসে আছি। আনাজগুলো তো তবু ধরুন সেদ্ধ করে আর করে তার তো জলটা ফেলে দেওয়া হয়। আর এই শশাটা যে খাচ্ছেন আপনি, কাঁচা শশা খাচ্ছেন, কাঁচা শশাই তো আমরা খেয়ে নিয়ে হজম করছি। আমাদের সারা গায়ে তো সেগুলো চলে যাচ্ছে। আমাদের পাকস্থলী, আমাদের প্যানক্রিয়াস সব এখন বিষেতে ভর্তি। সেই জন্য আমি একটা কথা বলছি, এটা তামসার কথা এবং তত্ত্বের কথা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, কাজের কথাই বলেছি, যুক্তিপূর্ণ কথাই বলেছি। তাহলে আমরা কি নীলকণ্ঠ নই? আমরা নীলকণ্ঠ না হতে পারি, শিব যেমন কণ্ঠতে বিষটাকে আটক করে রেখেছিলেন, নিয়ে কণ্ঠটা নীল বর্ণের হয়ে আছে সেই বিষেতে। আমরা কি করেছি না, আমরা সেই বিষটা সারা গায়ে চারিয়ে মেখেছি, মেখে আমরা এখন সেই নীলাময় হয়ে বসে আছি, হ্যাঁ, বিষময় হয়ে বসে আছি। হরিবোল হরিবোল হরিবোল। জয় রাধা রাধা গোবিন্দ জয়, রাধা রাধা গোবিন্দ জয়, জয় রাধা রাধা গোবিন্দ জয়, জয় রাধা রাধা গোবিন্দ জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বললাম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। হরি বল হরি বল হরি বল হরি।